আমার খুতবার শুরুতে সূরাতুল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা মুখস্থ আছে অনেকের, আছে না? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরাতুল হাশরের এই 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়। যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে, আপনি কই যাবেন, আমি কই যাব। আল্লাহ তো বলে দিলেন, the people of heaven and the people of hellfire are not equal. The people of heaven gained the ultimate success. সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা, জান্নাতি হয়েছে যারা। ঠিক কি না? সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন। কোথাও বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আবার কোথাও বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা, সফল হয়েছে তারা। আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বললেন, জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। জান্নাতে ঢুকতে, কোন রকম ঢুকতে পারলেই সফল। এটাই তো আমরা চাই। আমরা কি চাই? জান্নাত চাই। চিল্লায় বলেন কি চাই? এজন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চাই, আমাদেরকে জান্নাতি হতে হবে, আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে। মুমিনরা বোকা হয় না, মুমিনরা অথর্ব হয় না, মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর? আর মুমিনদের টার্গেট হলো জান্নাত। মুমিনদের টার্গেট কি? আবার অন্য আয়াতে আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল, জাহান্নাম থেকে যারা মুক্তি পেল, আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেল, তারাই হলো আসল সফল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সফলতার মানদণ্ড সূরা হাশরের 20 আয়াত থেকে বোঝা গেল, জান্নাতে যারা ঢুকতে